আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সেট অফ ফাংশন যে অধ্যায়টা আছে সেটার দ্বিতীয় পর্ব করব। প্রথম পর্বে আমরা কি পড়েছিলাম? খেয়াল করে আমি মনে করিয়ে দিচ্ছি। প্রথম পর্বে আমরা অনেকগুলো বেসিক পড়ছিলাম। সেট কি, কয়ভাবে প্রকাশ করা যায়, অনেক ধরনের সেট আছে, ফাঁকা সেট, সংযোগ সেট, উপসেট, আরো অনেক কিছু পড়ছিলাম। ঠিক আছে? তো আজকে হচ্ছে যে আমরা বইয়ের অঙ্ক করব। একটু দেখো, এই যে বইয়ের অঙ্কগুলা। ঠিক আছে? বইয়ের প্রথম অঙ্কতে কি বলছে দেখো, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো, সেট হচ্ছে দুইভাবে প্রকাশ করা যায়, মনে আছে? একটা হচ্ছে তালিকা পদ্ধতি, এখানে কোনো কথা বা লিখা থাকবে না। এই যে দেখো 2 4 6 এটা দিয়ে ব্র্যাকেট। কিন্তু সেট গঠন পদ্ধতিতে বলছিলাম ভিতরে অনেকগুলো কথা থাকবে। তো এই যে এই কোশ্চেনটাতে খেয়াল করো, তোমাকে কোশ্চেনে দিছে কি, এই যে ক নাম্বারটা, এক্স এলিমেন্ট অফ এন, হ্যান তেন অনেক কিছু দিয়ে দিছে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে যে কথায় দিয়ে দিছে, মানে এটা কিসে আছে? সেট গঠন পদ্ধতিতে আছে। ঠিক আছে? সেট গঠন পদ্ধতিতে ওরা দিয়ে দিছে, ওরা দিয়ে আমাদেরকে বলতেছে তুমি এবার তালিকাতে এটা লেখো, মানে তালিকাতে প্রকাশ করো। 2 নম্বর হচ্ছে উল্টা, ওরা আমাদেরকে তালিকাতে দিয়ে দিছে, দেখো কোনো কথা নাই, দিয়ে বলতেছে এবার তুমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এই অঙ্কগুলো আমরা করব, বুঝছো? তো চলো করা শুরু করি আমরা। হ্যাঁ, তো অঙ্কগুলা করার আগে আমাদেরকে কিছু বেসিক পড়া পড়তে হবে, আরো হালকা পাতলা কিছু জিনিস। দেখো শুরুতে কেন বেসিক পড়া পড়তে হবে এটাও বুঝে বলি। দেখো এখানে এন দেখতেছো না, এন মানে কি? এটা মেবি বলছিলাম, জানি না বলছি নাকি। তাও আমি এইসব যে টুকটাক জিনিসগুলো আবার পড়াই দিই। দেখো, স্বাভাবিক সংখ্যা এটা কি? স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে যে শূন্য বাদে এরপরে যে সংখ্যাগুলো আছে, 1 2 3 4 5 6, এবার জীবনের সংখ্যা শেষ হবে 7 8 9 1 কোটি 10 কোটি 100 কোটি এরকম যাইতে তো থাকবে। তো আমি ডট ডট দিয়ে বুঝলাম এরকম সংখ্যার যাইতে আছে এটা জীবনও শেষ হবে না। ঠিক আছে? তো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটাকে এন দ্বারা প্রকাশ করে, এটা মাথায় রাখবা। ঠিক আছে? এটার মানে কি? মানে তুমি দুনিয়ার যেখানে এন দেখবা মানে হচ্ছে এটা স্বাভাবিক সংখ্যা। যেমন দেখো এখানে এন দেখছো, মানে বুঝাচ্ছে যে ওরা কি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? এবার আসো আরেকটা জিনিস, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? শূন্য বাদে সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। এটার মানে কি ভাই? দেখো, শূন্য বাদে সকল ধনাত্মক মানে হচ্ছে প্লাস, ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস। ঠিক আছে? ধনাত্মক মানে পজিটিভ প্লাস, ঋণাত্মক মানে নেগেটিভ মাইনাস। তো এটা শূন্য বাদে সকল, আচ্ছা এর আগে আরেকটা জিনিস বলে রাখি, এটাকে হচ্ছে তোমার জেড দ্বারা প্রকাশ করে। ঠিক আছে? জেড মাথায় রাখবা। তো শূন্য বাদে সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা, পজিটিভ ও নেগেটিভ বা প্লাস অথবা মাইনাস সংখ্যা, এটার মানিটা কি? এটার মানিটা হচ্ছে যেমন দেখো, শূন্যের পরের সংখ্যাটা কি বলো? 1 2 3 4 5, এরকম হাতের ডানে যত সংখ্যা আছে এরকম যাইতে থাকবে, দুনিয়ার সংখ্যা শেষ নেই। ঠিক আছে? এটা তো শূন্যের ডানের সংখ্যা, শূন্যের পিছেও কিছু সংখ্যা আছে, জানো কি না? শূন্যের পিছে আছে -1, এর পিছে আছে -2, এর পিছে আছে -3, এর পিছে -4, এর পিছে -5, এরকম জীবনের সংখ্যা শেষ নেই। এখান দিয়েও কি যাইতে থাকবে, -6 -7 -8। বুঝছি? আরেকটা জিনিস বুঝে বলি, দেখো, আচ্ছা বলো তো 1 আর 5 এর মধ্যে কে বড়? চোখ বন্ধ করে বলতে পারবা যে 5 বড়। কেন 5 বড় জানো? এটা তো এমনি দেখলে বোঝা যায় 5 বড়। কারণটা হচ্ছে যে দেখো, এটা একটা সংখ্যা রেখা, মানে সংখ্যা আগে পরে কে আছে ওই সিরিয়ালটা। ঠিক আছে? এখানে 5 বড় কারণ হচ্ছে 5 বেশি ডানে আছে, বুঝছো? তো সেম ভাবে 1 আর 3 এর মধ্যে কে বড়? 3 বড়। কেন? 3 বেশি ডানে আছে। আচ্ছা এতটুকু বুঝছি। এবার আমাকে বলো, -4 আর -1 এর মধ্যে কে বড়? অনেকে বলবো যে 4 সংখ্যাটা বড় এই জন্য 4। না রে ভাই, -1টা বড়। কেন? কারণ -1 -4 থেকে ডানে আছে। ঠিক আছে? বুঝতে পারছি এই জিনিসটা। -2 আর 1 এর মধ্যে কে বড়? 1 এ বড়। ঠিক আছে? একটু এটা আউলাবা না, মনে মনে এই পুরো চিত্রটা ক্যাপচার করবা মনে মনে, যখন তোমাকে বড় ছোট জিজ্ঞেস করা হবে। এটা জিজ্ঞেস করবে না, বাট লাগতে পারে, একটু মাথায় রাখিও। হ্যাঁ, আচ্ছা, তো কে বড়? যে বেশি ডানে থাকবে সে বড়, এটা মাথায় রাখিও। গেল। আর কি কি লাগবে যে, আচ্ছা, জোড় সংখ্যা, এগুলো তো চিনি, বাচ্চাদের পড়াচ্ছি। জোড় সংখ্যা মানে জানো না? যেসব সংখ্যা শেষে
0 2 4 6 8 আছে, ওগুলাই জোড়। বুঝছো? মনে করো কথার কথা 1 9 7 2, এখানে এটা কি জোড় না বিজোড়? জোড়, অনেক বড় সংখ্যা কিন্তু লাস্টে 2 আছে এই জন্য জোড়। এখন যদি এটা থাকে তাহলে এটা বিজোড়, ঠিক আছে? এভাবে চিনবো। আরেকটা জিনিস মাথায় রাখিও, যে কোনো জোড় সংখ্যাকে সবসময় 2 দ্বারা ভাগ যাবে। আচ্ছা সেম ভাবে বলো, বিজোড় সংখ্যা চিনছি না আমরা? বিজোড় সংখ্যা মানে কি? যেসব সংখ্যা শেষে 1 3 5 7 9 এগুলা আছে, ঠিক আছে? ওগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা চিনলাম এগুলা। এবার আসো আরো কিছু জিনিস চিনি। মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা মানে কি? যেসব সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। যেমন দেখো, আমি যদি একটা সংখ্যা বলি 7, 7কে চিন্তা করো, 7কে চাইলে তুমি 1 দিয়ে ভাগ দিতে পারবা, 7 আসবে। অথবা 7কে 7 দিয়ে ভাগ দিতে পারবা, 1 আসবে। এছাড়া কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়? দেখো যায় না। তার মানে 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এরকম কে কে মৌলিক সংখ্যা আছে? এটা জিনিস মাথায় রাখবা। 1 মৌলিকও না যৌগিকও না, কি? 1 মৌলিক সংখ্যা যেগুলা, ওগুলো তো চিনছো, কেমনে চিনবা? যেগুলো মৌলিক, মৌলিক না ওগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, ঠিক আছে? তবে 1 মৌলিকও না যৌগিকও না, এটা একটু মাথায় রাখিও, ঠিক আছে? আচ্ছা কয়েকটা মৌলিক সংখ্যার উদাহরণ দিই। 2, 2কে 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 3 5 7, দেখো আমি কেমনে এত তাড়াতাড়ি বুঝতেছি। যেমন 5-এর মাঝখানে 6 আছে, 6 তো জোড়, জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায়। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায়, তাহলে কোনো জোড় সংখ্যায় মৌলিক না, 2 বাদে, ঠিক আছে? তারপর দেখো 8 তো জীবনে হবে না জোড়, তাহলে জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায়। 9, 9কে 3 দ্বারা ভাগ যায়। 10 হবে না, 10 জোড়। 11, 11কে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। 13কে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। 14 জোড় হবে না। 15, 15কে 3 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, 3 5 15, ঠিক আছে? এরপর 16 জোড়, 17, 17 হচ্ছে যে মৌলিক। এরপর 18 জোড়, এরপর 19, এরকম করে আরো অনেকগুলো আছে, ঠিক আছে? এই মৌলিক সংখ্যা বুঝলাম। এবার আসো গুণিতক। গুণিতক মানে কি? সহজ ভাষা মনে রাখবা। গুণিতক মানে নামতা। যেমন মনে করো 4-এর গুণিতক, এটা ইম্পর্টেন্ট, গুণিতকটা লাগবে। 4-এর গুণিতক মানে হচ্ছে 4-এর নামতা, 4 একে 4, 4 2 8, নামতার অ্যান্সার, এটা মাথায় রাখবা। নামতার অ্যান্সার, গুণিতক মানে নামতার অ্যান্সার। 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, এরকম করে যাইতে থাকবেন, শেষ নেই। এবার আসো আরেকটা জিনিস বুঝি। কয় নম্বর ছিল এটা? 6 নম্বর। এবার 7 নম্বর, গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? আচ্ছা আমি লিখি, তারপর ভিডিওটা করে থামাই লিখি, নাহলে টাইম যায়। কি লিখলাম খেয়াল করো। একটি সংখ্যাকে সর্বমোট যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওগুলোই এর গুণনীয়ক, ঠিক আছে? তো দেখো আমি একটা এক্সাম্পল দিই। মনে করো একটা সংখ্যা আছে 15, 15কে চাইলে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা। যে কোনো সংখ্যাকে 1 আর ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। 1 দিয়ে ভাগ করা যাবে, 15 দিয়ে ভাগ করা যাবে। আর কি দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15, 5 দিয়েও ভাগ করা যায়, 3 5 15, এছাড়া আর কোনোটা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 1 3 5 15 এগুলো হচ্ছে যে 15 এর গুণনীয়ক। এখন এটা তো অনেক ছোট একটা সংখ্যা, আমরা সহজে মুখে মুখে বের করছি। বড় সংখ্যা আসলে কেমনে বের করবো? দেখো গুণনীয়ক বের করার উপায়টা শিখাচ্ছি এখন, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট, এটা বের করা লাগবে। ধরো ফর এক্সাম্পল 40-এর গুণনীয়ক, আচ্ছা অথবা মনে করো 40 না, আরেকটা ইজি দিই। 32-এর গুণনীয়ক কেমনে বের করবা? এটা অনেকটা দেখতে নামতার মতো। দেখো ফার্স্টে 32 সমান সমান লিখবা, বলো 1 দিয়ে শুরু করবা। 1 গুণ, 1 গুণ এখানে কত দিলে 32 আসবে? 1 গুণ 32 দিলে 32 আসবে, ঠিক আছে? 32 একে 32, এটা লেখা যায়। এরপর নিচে সমান সমান দিয়ে 2, এখানে এই সিরিয়াল বরাবর 1 2 3 4 এগুলাই বসবে, ঠিক আছে? 2 গুণ কত দিলে 32 আসবে? দেখো 16 2 32, এটা আমি জানি। তুমি যদি না জানো কি করবা? 32 ভাগ 2 দিবা, যেটা পাবা ওটা এখানে বসাবা, 16 পাবা, ঠিক আছে? এবার
3 গুণ কত দিলে 32 আসে? 32 ভাগ 3 দাও, দেখবা যে দশমিক আসে, বুঝছো? তাহলে বুঝবা কি এটা যাবে না, 3 দিয়ে লেখা যাবে না। এরপর আসো 4 গুণ কত দিলে আসে? 4 আটা 32। এরপর আসো 5 গুণ, যায় না, 5 6 30, 5 7 35, যায় না। এবার 6 গুণ, 6 6 6 36, যাচ্ছে না, 6 দিয়েও যায় না। 7 দিয়ে করো, 32 ভাগ 7 দাও, অথবা 7 এর নামটা পড়ো। এই 3 7 21, 4 7 28, 5 7 35, যাচ্ছে না। এরপর 8 দিয়ে দেখো, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, তাহলে 8 দিয়ে যাচ্ছে। এখন 8 দিয়ে লিখলে এই জিনিসটা দেখো, 8 গুণ 4 লিখছো না, এটা উপরে লিখছো 4 গুণ 8, একই কথা। তাহলে এরকম যখন দেখবো যে যাচ্ছে কিন্তু ওটা অলরেডি এখানে আছে, যেমন একটা 8 দিয়ে যাচ্ছিল, 8 অলরেডি এখানে আছে, এরকম দেখলে বুঝবো যে আমাদের অঙ্ক শেষ, মানে গুণনীয়ক বের করা শেষ, আর করবো না আমরা। বুঝতে পারছি? না বুঝলে আবার পিছনেটা নিয়ে আবার দেখো, না বুঝার মতো কিছু নেই, এটা ইজি ছিল। ঠিক আছে, তাহলে এখন 32 এর গুণনীয়ক কি? সুতরাং 32 এর গুণনীয়ক সমান সমান ইউ আকারে ঘুরবা এভাবে, 1 2 4 8 16 32। ঠিক আছে, বুঝছি। এই এই কয়েকটা জিনিস বুঝতে পারলে হবে। এবার আসো আমরা অঙ্ক করি। দেখো কোশ্চেনে কি দিছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, দেখো আমরা কোশ্চেনটা পড়বো কিভাবে? এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট, অথবা যেন, ঠিক আছে, সাজ দ্যাট বলবো অথবা যেন বলো, যা ইচ্ছা। তো দেখো বলতেছে যে এক্স এলিমেন্ট অফ এন, এটার মানে কি জানো? এক্স হচ্ছে, এক্স মানে কি, আমরা দেখো সেটের ভিতর যা যা লিখি না কমা দিয়ে, এগুলো সবগুলোকে আমরা এক্স বলতেছি, মানে সেটের উপাদানগুলোকে আমরা কি বলবো? এক্স বলবো। ঠিক আছে, তো ওরা আমাকে বলতেছে এমন একটা সেট যেটার ভিতরের উপাদানগুলা হচ্ছে এন, মানে হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন, মানে হচ্ছে এক্স হচ্ছে যে এন। এবার এন মানে কি? স্বাভাবিক সংখ্যা, কিছুক্ষণ আগে পড়লা। স্বাভাবিক সংখ্যা মানে কি? 0 বাদে এরপরে যে সংখ্যাগুলো আছে 1 2 3 4, মানে বলতে যাচ্ছে যে ভিতরের সংখ্যাগুলা এক্স, যেগুলোকে ওরা এক্স বলতেছে, আমরা সবসময় এক্স মানে কি বুঝবো? সেটের ভিতরের উপাদান সংখ্যাগুলোকে এক্স বলবো। ঠিক আছে, ওরা বলতে যাচ্ছে যে এই যে ভিতরে যেগুলো আছে অর্থাৎ উপাদান সংখ্যা এক্স, ওগুলো হচ্ছে যে এন, মানে 1 2 3 4 এগুলা। আচ্ছা, এরপর সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, মানে হচ্ছে যে এক্স স্কোয়ার বড় 9 থেকে। এই চিহ্নটা যার দিকে থাকবে, যার দিকে পেট খোলা থাকবে, ওর দিকে ও বড়। ঠিক আছে, এক্স স্কোয়ারের দিকে পেট খোলা মানে বড়। এবার বলতে যাচ্ছে কি, দেখো আমাকে শুরুতে বলতেছে ভিতরে কিছু উপাদান আছে সেটের, ওগুলো হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এবং ধরো এটা একটা উপাদান, এটাকে আমরা এক্স বলবো, এটাকেও এক্স বলবো, এটাকেও এক্স বলবো। ঠিক আছে, এবার ওরা বলতে চাচ্ছে যে উপাদানটা তো এক্স, তো মানে কি 1 2 3 4 অনেকগুলো আছে, 4 5 6 7 এভাবে 100 1000 পর্যন্ত আছে। এখন সবগুলা কি না, অ্যান্সার কি সবগুলা না? তাহলে কেমনে বুঝবো? দেখো ওরা বলতেছে যে ভিতরে যেটাই থাকুক ওইটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে ওইটাকে অবশ্যই 9 এর থেকে বড় হইতে হবে, এবং কিউব করলে ওইটাকে 130 এর থেকে ছোট হইতে হবে। বুঝছো? তো দেখো বেশি কথা না বলে আমি একটু অঙ্কটা করি, তাহলে অনেকে আরামসে বুঝি যাবা। এতক্ষণ পর্যন্ত কিছু না বুঝলে প্যারা নাই, এখন অঙ্ক করতেছে, এখন বুঝি যাবা। দেখো আমরা শুরু করব কিভাবে? প্রথমে লিখবো এখানে এন মানে কি, ফার্স্ট এটা লেখো। এন মানে হচ্ছে যে 1 2 3 4 5 এভাবে যাইতে থাকো। ঠিক আছে, এখন আমরা 1 2 3 4 5 6 আছে, 7 আছে, এরকম অনেকগুলো আছে না, বলো শেষ আছে? নাই। তো আমরা ধরি ফার্স্টে, যদি মনে মনে যদি ধরি এক্স এর মান যদি 1 হয়, আমরা মনে মনে ধরি 1 হলে, এখন দেখো ওদের সত্যটার সাথে মিলাবো, যেটা দিয়ে দিবে এক্স স্কোয়ার সমান সমান, এক্স এর জায়গায় এখন 1 বসাবো, 1 স্কোয়ার সমান সমান 1, মানে এক্স যদি 1 হয় তাহলে ওদের সত্য অনুযায়ী এক্স স্কোয়ার করতে হবে। এই যে করলাম, 1 আসলো। এরপর দেখো ওরা বলতেছে কি, এই যেটাকে বর্গ করবো ওইটাকে 9 এর থেকে বড় হইতে হবে। তাহলে দেখো এইটা কি সঠিক হয়েছে বলো? একের দিকে প্যাট করা, এক কি জীবনে 9 এর থেকে বড় না? তাহলে এখানে এরকম একটা ক্রস চিহ্ন দিবা, পাশেরটাও লেখো, এবং কিউবেরটাও লেখো, এক্স কিউব সমান সমান 1 কিউব, মানে 1। বলো 1 কি 130 থেকে বড়?
হ্যাঁ, না ওয়ান, ওরা বলতেছে কি এখানে 130 বড় 1 থেকে, তো এটাই কারেক্ট। হ্যাঁ এটা কারেক্ট, তাহলে এটা ওদের শর্ত অনুযায়ী মিলতেছে, কিন্তু এটা তো মিলতেছে না। আমি এক্স কি স্কোয়ার করলে তো এটা তো 9 থেকে বড় হচ্ছে না, বুঝছো? যার দিকে প্যাট আছে সে বড় বড় হচ্ছে না, এর জন্য কাটিয়ে দিছি। তাইলে এক্স এর মান ফার্স্টে আমি 1 ধরছিলাম, 1 ধরি দেখতেছি কি ওরা দুইটা শর্ত দিয়ে দিছে, এটার সাথে মিলতেছে না কিন্তু এটার সাথে মিলতেছে, এরকম হলে হবে না, দুটোটার সাথে মিলতে হবে, বুঝছো? তখন যা অ্যান্সার হবে। তো এখন আমি 1 দি করলাম মাত্র, কি দি করলাম 1 দি। এখন আমি 2 দি করি দেখি, যেখানে দেখবো যে দোনোটা দিয়ে মিলতেছে ওইটাই অ্যান্সার। 2 দি করি, 2 হলে এক্স স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার সমান সমান 4। বলো 4 কি 9 থেকে বড় না? তাহলে ক্রস, এবং এক্স কিউব সমান সমান 2 কিউব সমান সমান 8। এটা ঠিক আছে, 130, মানে 130 বড় 8-এর থেকে। তাও কি 2 অ্যান্সার হবে? না হবে না, 1ও হবে না 2ও হবে না। এক সমান সমান 3 ধরি, এক্স স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার সমান সমান 9। দেখো ওদের কথা অনুযায়ী কি মিলতেছে না? 9 আর 9 তো সমান, ঠিক না? তাহলে এটাও মিলতেছে না, ক্রস। এবং এক্স কিউব সমান সমান 3 কিউব, 3 কিউব করো ক্যালকুলেটারে 27 আসবে। 3 কিউব মানে কি? 3 কিউব মানে হচ্ছে যে 3 গুণ 3 গুণ 3, ঠিক আছে? তো এটা তো হচ্ছে না, 3 গুণ 3 গুণ করলে তো 27, আচ্ছা 27 তো হচ্ছে। 27 130 থেকে ছোট বা 130 বড়, তো এটা হইলে লাভ নাই, আমাদের এই সত্যটা তো এখনো মিলে নাই। তাহলে এটাও x সমান সমান 3, মানে 3ও অ্যান্সার হবে না, ঠিক আছে? এবার আসো x সমান সমান 4 ধরি, x সমান সমান 4 হলে x স্কয়ার সমান সমান 4 স্কয়ার সমান সমান 16, 4 স্কয়ার মানে 16। এই যে দেখো এইবার 16টা 9 থেকে বড়, এটা কারেক্ট। পরেরটা দেখি মিলে নাকি পরের সত্যটা। x কিউব সমান সমান 4 কিউব, 4 কিউব মানে 4 গুণ 4 গুণ 4 মানে হচ্ছে 64, ঠিক আছে? এটাও ঠিক আছে, দেখো 64 থেকে 130 বড়, তাহলে এই x সমান সমান 4, মানে আমার অ্যান্সার হচ্ছে এখন পর্যন্ত 4। দেখি আর মিলে নাকি, 5 দি করি দেখি। 5 হলে x স্কয়ার সমান সমান 5 স্কয়ার সমান সমান 25, সরি চিহ্নটা উল্টা দিয়ে ফেলছি। হ্যাঁ দেখো 25 বড় 9 থেকে, এবং x কিউব সমান সমান 5 কিউব, মানে হচ্ছে 5 কিউব করো 125 আসবে, 5 গুণ 5 গুণ 5 মানে 125। তো এটাও ঠিক আছে, 125 থেকে 130 বড়, তাহলে এটাও অ্যান্সার, ঠিক আছে? এবার x সমান সমান 6 দি করি, 36, 36 তো 9 থেকে বড়, ঠিক আছে? এবার x কিউব সমান সমান 6 কিউব সমান সমান 6 কিউব মানে কত? 36 গুণ 6, 6 6, 36-এর 6 হাতে আছে 3, 3 18, 19 20 21, 216 আসে, ঠিক আছে? এই 216টা কি 130 তে বড়? দেখো না, তাহলে এই যে কাটা, এটা হবে না, ঠিক আছে? এবার দেখো মাথা খাটাও, 1 সমান সমান 7 ধরলে এই সাইডেরটা মিলবে, এখন আজীবন মিলবে 7 8 9 9 10 এর জন্য, কিন্তু এটা মিলবে না। 6 কিউবে তোমার 216 হয়ে গেছে, 130 তে বড়। 7 কিউব করলে তো 216 থেকে বড় হবে, 300 কত আসবে অথবা 400 কত আসবে। তো ওটা জীবনে 130 থেকে ছোট হবে? বলো হবে না। তাহলে বুঝে গেলাম কি, পরের আর যতগুলাই করি 7 8 9 দিই, এই সাইডে মানে এক্স কিউবের এই পার্টটা মিলবে না, মানে আর কোনো অ্যান্সার হবে না, বুঝছো? তাহলে এবার বুঝতে হবে যে কি অঙ্ক শেষ। তাহলে দেখো আমার কোন দুইটা মিলছে, খালি 4 আর 5 মিলছে, বুঝছো? তাহলে এখন লিখবা কি, সুতরাং নির্ণয় সেট সমান সমান 4 5। এই যে এটাই ছিল অঙ্ক আমাদের, বুঝছি? আমি অনেক টাইম নিয়ে করাচ্ছি যেন বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। ডিস্ট্রাকশন যেগুলো আছে আশেপাশে ওগুলো সব সরাও, সাউন্ড টাউন হইলে দরজা বন্ধ করো, কানে হেডফোন দাও, তাও একটু মনোযোগ দাও এখানে, ঠিক আছে? আরো কিছু অঙ্ক করি, আসো, তাহলে ইজিলি বুঝতে পারবে। এখন একটু পর করি, দেখো এটা করি অনেকটা এটা আগেরটার মতো। এখন কি করব দেখো, তো সেম আগে কি করতে হবে, এখানে n সমান সমান লেখো, ঠিক আছে? দিলেও দিতে পারো, না দিলেও নেই। আচ্ছা, এরপরে হচ্ছে যে কি করবা বলো, সেম ভাবে চেক করো। বলতেছে n মানে x হচ্ছে ভিতরের, মানে যে অ্যান্সারটা আসবে ভিতরের আমাদের সেটের তালিকা পদ্ধতিতে,
আচ্ছা দেখো এখানে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে না, তো দেখো আমরা নির্ণয় সেট লিখতে হবে, যে নির্ণয় সেট সমান সমান এই যে তালিকা পদ্ধতি প্রকাশ করলাম, মানে কোনো কথা নাই, আগে সেটে কোনো কথা ছিল, এখানে কোনো কথা নাই। আচ্ছা আসো এই কোশ্চেনটা দেখো এবার, মানে ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে যে এন, মানে 1 2 3 4 5 6 এগুলা, কিন্তু 1 2 3 4 5 6 তো এরকম সংখ্যা জীবনে শেষ নাই। ওরা বলতে সবগুলা না, তুমি 1 2 3 4 এর মধ্যে যেগুলা এই দুইটা শর্ত মানবে ওরাই হচ্ছে যে অ্যান্সার, বুঝছো? তাহলে দেখো এটা করবা কেমনে। এন তুমি ধরো তো x সমান সমান 1 ধরো, x সমান সমান 1 হলে দেখো 1 কিউব মানে কি? আচ্ছা এক্স কিউব লেখো আগে ওদের কথা মতো, এক্স কিউব সমান সমান 1 কিউব সমান সমান 1। বলো 1টা কি জীবনে 25 থেকে বড় না? তাইলে এটা হবে না, বুঝছো? তাইলে একটু হিসাব করে দেখো তো, পরের গুলো কি আর লেখা লাগবে আমার? এটা তো হবে না। দেখো আমি জিনিসটা বুঝাই বলি, তুমি যদি 1 কিউব না করে যদি 2 কিউব করো তাহলে কি আসে? 8 আসে। এই 8 কি জীবনে 25 থেকে হবে বড়? হবে না, এটাও হবে না। যদি 3 কিউব দি করো, 3 কিউব মানে হচ্ছে 27, এটা হবে 27 বড়, বুঝছো? তাহলে দেখো তুমি 1 সমান সমান 2 দি করলে এই সাইডটা হবে না, তাহলে পরেরটা তো আর দেখার দরকার নাই, পরেরটা হইলেও লাভ নাই, মানে 2 হবে না অ্যান্সার, বুঝছো? 1 দি করা হবে না, 2 দি করা হবে না, তাহলে 3 দি করলে ডাইরেক্ট 27 আসতেছে, এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। পরেরটা করি দেখলে দেখতে পারি। এই জন্য আমরা কি করবো, যেন আগে মনে মনে এই জিনিসটা করি, এই 1 2টা বাদে দিয়ে দিব, মানে 1 2 করবো না, আমরা ডাইরেক্ট 3 এর থেকে করবো, বুঝছো? সেম জিনিসটা তুমি এখানে চিন্তা করতে পারো, যে দেখো এখানে তো অনেক 1 2 3 অনেকগুলো দিয়ে করছি আগে, 1 দি করলে তো জীবনে প্রথমটার সাথে মিলবে না, 2 দি করলেও মিলবে না, 3 দি করলেও মিলবে না, ডাইরেক্ট 4 5 থেকে করা শুরু করতে পারো ডাইরেক্ট, যদি বুঝো আর কি। এটা মনে মনে বুঝতে হবে, ঠিক আছে? কি বললাম আবার বলি, দেখো আমি যদি এই ওদের সত্যটা মতো মিলাতে যাই, ফার্স্টে যদি 1 কিউব ধরি মানে 1 এ আসে, 1 জীবনে 25 থেকে বড় হবে না ভাই। 2 কিউব ধরো, x সমান সমান 2 ধরলে 2 কিউব হলে 8, 8ও 25 থেকে বড় হবে না। 2 ধরলে 8 আসে, 8ও জীবনে 25 থেকে বড় হবে না। এজন্য 1 2 ধরি কোনো লাভ নাই, আমি ডাইরেক্ট 3 থেকে করা শুরু করব। x সমান সমান, তাহলে আমার টাইম বাঁচবে আর কি। 3 হলে x কিউব সমান সমান 2 কিউব সমান সমান 8, ঠিক আছে? এবং একটু দাঁড়াও, সেইখানে তো এটা ভুল লিখছি, দেখো x সমান সমান 3 হলে তাহলে এই x এর জায়গায় আমি 3 বসাবো, 3 বসালাম উপরে কিউব, হ্যাঁ 3 কিউব মানে তো 8 না, 3 কিউব মানে হচ্ছে 27। এবার বলো ওদের শর্তটা দেখো, ওরা বলতেছে x কিউব করে যেটা পাবো ওইটাকে বড় হইতে হবে 25 থেকে, তাহলে বড় হয়েছে। এবং দি করি, এবং x টু দি পাওয়ার 4 সমান সমান, x এ কি ধরছি 3 ধরছি, তাহলে 3 টু দি পাওয়ার 4, এটা একটু ক্যালকুলেট করো তো, 3 টু দি পাওয়ার 4 করলে কত আসে? আমার 81 আসতেছে, ক্যালকুলেটর করলাম মাত্র, ঠিক আছে? আমি এখানে ক্যালকুলেটরটা দেখাইতে পারতেছি না তোমাদেরকে স্ক্রিনে, এটা ডাউনলোড করতে হবে আমার, করে ফেলবো শুন। আচ্ছা দেখো ওরা বলতেছে কি, এই যে যদি 3 টু দি পাওয়ার 4 করি তাহলে 81 আসে। ওরা বলতেছে যেটাই আসুক ওইটাকে ছোট হইতে হবে, মানে 264কে বড় হইতে হবে। হইছে? হ্যাঁ হইছে। তাহলে আমার x সমান সমান 3 দি করছে, দোনোটা সত্যই মানছে, তাহলে ঠিক আছে। এবার 4 দি করি, লাইনটা একটু লিখি, মানে আমি ডাইরেক্ট করতেছি বারবার ভুলে। এক্স কিউব সমান সমান 4 কিউব, 4 কিউব মানে হচ্ছে যে 64 আসে, বুঝছো? 64টা করলে এটাও 25 থেকে বড়, এটা মানতেছে সত্য। পরেরটা মানে নাকি দেখি, 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 করো তো, 256, ঠিক আছে? 256 264 থেকে ছোট, মানে 264 বড়, ঠিক আছে? তাহলে 4ও হবে অ্যান্সার। x সমান সমান 5 দি করো তো। তুমি কতক্ষণ পর্যন্ত করবা? যতক্ষণ পর্যন্ত দেখতে যে মিলতেছে না। 3 দি করছি সব মিলছে, 4 দি করছি সব মিলছে, 5 দি করি যদি সব মিলে তাহলে 6 দি করি দেখবো, যতক্ষণ পর্যন্ত দেখবা যে আর মিলতেছে না ততক্ষণ পর্যন্ত করতে থাকতে হবে। 5 কিউব মানে হচ্ছে 125, 125 25 থেকে বড়, ঠিক আছে?
এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে যে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4টা করো 625, 625। ওরা বলতেছে এই সাইডে এটাকে 264 বড় হইতে হবে, মানে এই সাইডে এটা ছোট হইতে হবে, কিন্তু এটা তো না হচ্ছে না, 625 না বড় 264-তে, তাহলে এটা ক্রস দিবা, বুঝছো? তাহলে আর করা লাগবে না, এই বুঝলাম কি। পরে যতগুলাই করো, 5 টু দি পাওয়ার 4 করছো আর 625 আসছে, 6 টু দি পাওয়ার 4 করলে তো এটা আরো বেশি হবে, 1000 কত আসবে, আরো বেশি আসবে, ঠিক আছে? তো ওটা তো জীবনও হবে না। এরকম সামনে আর যতই করো 6 7 দিয়ে কোনো লাভ নাই, এই সাইডের সত্যটা জীবনও মিলবে না, এই যে এই সত্যটা জীবনও আর মিলবে না, তাহলে আর করি লাভ নাই। তাহলে এখন অ্যান্সার কি বলো? সুতরাং নির্ণয় সেট সেট বলছে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে না, তো তালিকা পদ্ধতি প্রকাশ করলে হবে সমান সমান কি 3 4 খালি, বুঝছো ভাই? ক্লিয়ার? এবার আসো এই অঙ্কটা করি। আচ্ছা এই অঙ্কটা করি আগে। এখানে বলছে কি এক্স এলিমেন্ট অফ এন, তাহলে এন মানে কি? এন মানে হচ্ছে যে 1 2 3 4 5 এরকম সবগুলা, ঠিক আছে? এখন ওরা আবার বলতেছে কি 1 2 3 4 5 এরকম না, 36 গুণনীয়ক, হ্যাঁ, এবং 6 গুণিতক। ওরা বলতেছে এক্স এলিমেন্ট অফ এন, মানে এক্স হচ্ছে যে 1 2 3 4 5 এগুলা, কিন্তু শুধু যে 1 2 3 4 5 তো অনেক আছে, তো কতটুকু পর্যন্ত কেমনে বুঝবো? ওরা বলতেছে এক্স 36 গুণনীয়ক এবং 6 গুণিতক, মানে এক্স কে দুটোটা হইতে হবে, 36 গুণিতক হইতে হবে, 6 36 গুণনীয়ক হইতে হবে, 6 গুণিতক হইতে হবে, বুঝতে পারছি? তাহলে দেখো এটা করবা কেমনে। তোমাকে ফার্স্টে কি বলছে 36 গুণিতক গুণনীয়ক, তাহলে আগে তুমি 36 গুণনীয়ক বের করো। দেখো 36 সমান সমান 1 গুণ 36 লেখা যায়, 2 গুণ কত লিখলে 36 আসে? ক্যালকুলেটর করো, 36 ভাগ 2, 18 দুগুণে 36, ঠিক আছে? এটা সমান দিলে দেখবে 18 আসবে, তাহলে এইভাবে বুঝবে সেটা কত হবে। 3 দিয়ে করি দেখো, 3 12 36, তুমি না পারলে ক্যালকুলেটর দিয়ে করবা, ঠিক আছে? 4 8 32, 4 নং 36, ঠিক আছে? 5 দিয়ে করো 36 যায় না, 6 দিয়ে করো 6 6 36, এই যে মিলে গেছে, তাহলে বুঝলাম যে কি শেষ, সেম সেম হয়ে গেছে 6 6, ঠিক আছে? এরকম হলে শেষ। তুমি দেখো কেমনে বুঝবে শেষ। তুমি পরেরটা করো তো, 7 দিয়ে করো তো, 7 দিয়ে যায় না, 8 দিয়ে করো, 8 দিয়েও যায় না, 9 দিয়ে করো, 6 3 নং 27, 4 নং 36, এই 9 দিতে আবার আছে, দেখছো? এরকম দেখবা যে শেষ হয়ে গেলে বারবার করতে থাকলে রিপিট হবে, তখন বুঝবে শেষ এই জিনিসটাই। আচ্ছা যাই হোক, এবার 36 গুণনীয়ক লেখো। সুতরাং 36 এর গুণনীয়ক সমান সমান ইউ আকারে যাও, নিচেরটা সহ দেখো 1 2 3 4 6 6, দুইটা 6 লেখা লাগবে না, একটা লিখবো, 6 9 12 18 36 লিখলাম। এই কটা কে এই 36 গুণনীয়ক। এবার আবার ওরা বলতে 36 গুণনীয়ক আবার 6 গুণিতক, 6 গুণিতক বের করো তো। গুণিতক মানে কি? নাম তার অ্যান্সার। 6 গুণিতক সমান সমান লেখো তো, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এরকম ডট ডট রাত দেওয়ার দরকার নেই, এখানে 36 পর্যন্ত আছে। এবার দেখো ওরা আমাকে বলতেছে কি এক্স এলিমেন্ট অফ এন, ঠিক আছে, এবং এক্স কে 36 এর গুণনীয়ক হইতে হবে এবং 6 এর গুণিতক হইতে হবে, মানে দুটোটাই হইতে হবে। তো দেখো এদের গুণিতক আর গুণনীয়কের মধ্যে দুটোটা আছে, এরকম কে কে আছে দেখো। এই যে 6 এখানেও আছে, এখানেও আছে, 12 এখানেও আছে, এখানেও আছে, 18 এখানে আছে, এখানেও আছে, 36 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এইগুলো হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে লিখবো কেমনে? সুতরাং 36 এর গুণনীয়ক ও 6 এর গুণিতক এমন সংখ্যাগুলো সমান সমান, এমন সংখ্যা সমান সমান 6 12 18 36, তাহলে এগুলাই হচ্ছে সেট। সুতরাং নির্ণয় সেট সমান সমান 6 12 18 36, বুঝছি ভাইয়া? এই গেল। এবার আসো আমরা লাস্ট অঙ্ক করি আমাদের, মানে একের লাস্ট অঙ্ক, ঠিক আছে?
আচ্ছা এখানে বলতেছে কি এক্স এলিমেন্ট অফ জেড। আচ্ছা এতক্ষণ সবগুলো এন ছিল, এখন জেড আসছে, ঠিক না? তাহলে এখন কি লিখবো? আমরা জানি জেড সমান সমান, এগুলো তো চাইলে আমরা জানি লিখতে পারো, এখানে লিখছি অথবা আমরা জানি লেখো। জেড সমান সমান, জেড মানে কি বলছিলাম বলো তো? এরকম কিছু একটা না, দেখাই, এই যে এরকম কিছু একটা না, তাহলে এটা লিখে দিবা -5 এরকম, জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখে দিবা, ঠিক আছে? তো এটা না লিখে আমরা আরেকটা জিনিস লিখতে পারি। জেড সমান সমান মনে করো তুমি লিখতে যাচ্ছ কি -5, -4, -3, -2, -1, 0, 1 2 3 4 5 ডট ডট, আগেও ডট ডট দিলা, এরকম করে লিখতে পারো চাইলে। হ্যাঁ এটা না লিখে তুমি এটাকে আরেকভাবে লিখতে পারো। দেখো 0 দাও, 0 তো আছে, এই এখানে দেখো +1, এখানে -1 আছে না, এই দুটোকে একসাথে +-1 এইভাবে লিখতে পারো। এই 2 2 মানে কি, কেউ নাই মানে চিহ্ন প্লাস, এখানেও 1 এর চিহ্ন নাই মানে প্লাস, ঠিক আছে? তো দেখো এখানে 2 2 মানে হচ্ছে +2, শুধু 2 মানে +2, আর এখানে তো -2, তো দুটোকে একসাথে +-2 লিখতে পারো। তো সেম ভাবে 3 - 3 মানে +-3, বুঝছি? +-4 +-5, এবার ডট ডট দিয়ে লিখতে পারি এই জিনিসটা। ক্লিয়ার হয়েছে সবাই জিনিসটা? আচ্ছা তাহলে এইভাবে ফার্স্টে জেড সমান সমান লিখবো আমরা। উর, এক্ষুনি লিখলে মনে হয় আরো ফাস্ট হইতো। আচ্ছা বাদ দাও, জেড সমান সমান লিখলাম। এবার জিরো এগুলোতে করি, দেখি কোনগুলো এই সত্যের সাথে মিলে। দেখো x সমান সমান 0 হলে করি দেখি সত্যের সাথে মিলে নাকি। এক্স স্কয়ার সমান সমান 0 স্কয়ার সমান সমান 0, 0 কি 9 থেকে বড়? না, এটা মিলবে না। তাহলে দেখো এতগুলো করার দরকার নাই, এটা এটা যেহেতু মিলতেছে না, এই প্রথম সত্য যেহেতু মিলতেছে না, 0 স্কয়ার দিকে এটাও মিলবে না, লাভ নাই। 2, আচ্ছা করি, সমস্যা নেই। দেখো তোমাদের বুঝার জন্য হলেও করি, পরীক্ষায় যদি কেউ বুঝো তাহলে না করলেও হবে, মানে ডাইরেক্ট 1 2 দিয়ে না করে ডাইরেক্ট 3 থেকে 4 থেকে করতে পারবা যারা বুঝবা। তো দেখো 1 কিউব, সরি 0 কিউব, 0 কিউব মানে কি 0, 0 130, 0 থেকে 130 বড়, এটা ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক নেই। এটা ঠিক না থাকলে কি x সমান সমান যে 0, এটা মানে অ্যান্সার হবে না। দুটো সত্যের মধ্যে একটা মিলতেছে একটা মিলতেছে না, এরকম হলে হবে না, দুটোটাই মিলতে হবে। এবার 1 হলে কি হয়, x স্কয়ার সমান সমান 1 স্কয়ার মানে 1, এই 1টাও কি 9 তে বড় হচ্ছে না। এটা আমি তো দেখিয়ে বুঝছি, বাট এই জন্য আমি কি 0 আর 1 না লিখলেও হইতো। এবং x কিউব সমান সমান 1 কিউব সমান সমান 1, এটাও মিলতেছে, কিন্তু আগের সত্যটা মিলতেছিল না, এই জন্য লাভ নাই। 2 হলে x স্কয়ার সমান সমান 2 স্কয়ার সমান সমান 4, এটা কি হচ্ছে না? এটাও হচ্ছে না, তাহলে এটাও বাদ। হুম, দেখো 8, এটা কি হচ্ছে বলো তো? এটা হচ্ছে, কিন্তু এর আগেরটা তো হচ্ছে না, লাভ নাই। x সমান সমান 3 হলে x কিউব সমান সমান, সরি x স্কয়ার সমান সমান 3 স্কয়ার সমান সমান 9, বলো 9 আর 9 তো সমান, 9 এই 9 তো এই 9 তে বড় না, তাহলে এটাও হচ্ছে না। আচ্ছা এগুলোতে ক্রস দিই নাই কেন? এগুলোতে তো ক্রস দিতে হবে, ভুলে গেছি, সরি, মিলতেছে না এই জন্য ক্রস দিতে হবে না। এবং এখানে করো তো এক্স কিউব সমান সমান 3 কিউব, 3 কিউব মানে কি 27, 27 থেকে 130 বড়, এটা ঠিক আছে হচ্ছে। এবার 4 দিয়ে করি দেখি, 4 হলে এবার মিলতে পারে। এক্স টু দি পাওয়ার 4 সমান সমান, সরি এক্স টু দি পাওয়ার, এটা তো এক্স স্কয়ারে হবে প্রশ্ন মতো। এক্স স্কয়ার সমান সমান 4 স্কয়ার সমান সমান 16,
এই যে 16টা 9 থেকে বড় এটা মিলতেছে, এবং এই সাইডে দেখি মিলে নাকি। x টু দি পাওয়ার 3 সমান সমান 4 টু দি পাওয়ার 3। 4 টু দি পাওয়ার 3 করলে কি আসে? 64 মেবি। 64। 64টা কি 130 থেকে ছোট বা 130 বড়, এটাও মিলতেছে। তাহলে এই দুইটা মিলতেছে। x সমান সমান 5 হলে x স্কয়ার সমান সমান 5 স্কয়ার। 5 স্কয়ার মানে হচ্ছে 25। এই 25টা 9 থেকে বড়, এটাও ঠিক আছে। পরেরটা মিলে নাকি দেখি। x কিউব সমান সমান 5 টু 5 কিউব সমান সমান 125। এটাও ঠিক আছে, এটাও মিলতেছে। তাহলে x এর মান 3 এটা দিয়ে হচ্ছে, দুটোটা সত্য। x এর মান 4 এটা দিয়ে হচ্ছে, x এর মান 5 এটা দিয়ে হচ্ছে। 6 দিয়ে হয় নাকি দেখি। 6 স্কয়ার মানে 36। 36 9 থেকে বড়, ঠিক আছে। x কিউব সমান সমান 6 কিউব সমান সমান 6 কিউব মানে কি 216, ঠিক না? এটা আর হবে না। 216 কি 130 থেকে ছোট না, মানে 130 কি বড় 216 থেকে না? তাহলে এটা ক্রস দিয়ে দিব, তাহলে এটা আর হচ্ছে না, বুঝছো? তাহলে অ্যান্সার কে কে 3 4 5। তাহলে এখন লেখো সুতরাং নির্ণয় সেট 3 4 5। এই যে এটাই অ্যান্সার, বুঝছো? সেকেন্ড ব্র্যাকেটটা একটু সুন্দরভাবে দিবা। গেল। এবার আসো আমরা সেট গঠন পদ্ধতি প্রকাশ করি। এগুলো আরো ইজি, বুঝছো? আগেরগুলোর থেকে এটা বেশি ইজি। দেখো, সেট গঠন পদ্ধতিতে করার সময় তোমাকে আগে দেখো এখানে কিছু জিনিস শিখেছিলাম। স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, জোড়, বিজোড়, মৌলিক, গুণিতক, গুণনীয়ক। তোমাকে দেখতে হবে যে ভিতরে যে সংখ্যাগুলো দিয়ে দিছে, যেমন এখানে 3 দিছে, 5 দিছে, 7 দিছে, 9 দিছে, 11 দিছে, এগুলো কি কি দেখতে হবে। প্রথমে দেখবা দুটো অপশনের মধ্যে দেখবা, প্রথমে দেখবে এরা কি স্বাভাবিক সংখ্যা মানে n নাকি z, কোনটা এটা দেখবা। প্রথম কাজ হচ্ছে এটা। এরপর বাকিগুলোর মধ্যে দেখবা এরা কি জোড়, বিজোড়, মৌলিক, যৌগিক, কারো গুণিতক বা কারো গুণনীয়ক, এরকম করে দেখবা, বুঝছো? প্রথমে এই দুইটার মধ্যে একটা দেখবা, যে কোনো একটা হবে, হয় হবে স্বাভাবিক সংখ্যা নাইলে পূর্ণ সংখ্যা। যেমন দেখো এরা কি 3 5 7 9 11, এরা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, দেখলে বোঝা যাচ্ছে, ঠিক না? এখানে কোনো মাইনাস আছে, মাইনাস থাকলে ওটা হচ্ছে পূর্ণ সংখ্যা মানে জেড। জেড মানে কি বলছিলাম, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। মানে মাইনাস দেখলে বুঝবো ওটা পূর্ণ সংখ্যা, আর মাইনাস না থাকলে ওটা স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথমে এই দুইটার মধ্যে দেখবো, দেখলাম। এরপর দেখবো যে মৌলিক, যৌগিক, জোড়, বিজোড় নাকি গুণিতক নাকি গুণনীয়ক, এটা দেখবো। বুঝতে পারছি? তো দেখি লিখবো কেমনে। দেখো প্রথমে লিখবা কি জানো, এরা আগে লিখবা, কোশ্চেনটা লিখবা, পরীক্ষায় আসলো এইভাবে কোশ্চেনটা লিখতে হবে। এরা স্বাভাবিক সংখ্যা, এটা মানো তো। ঠিক আছে? এন্ড স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 4 অনেকগুলো আছে। কোনটা মানে 1 2 3 4 5, এরা তো আমি দেখতেছি ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা তো 1 2 3 4 5 নাই, শুধু 3 5 7 আছে। তাহলে এগুলোকে কেমনে বলবো? দেখো এরা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, একটু খেয়াল করো তো। 1 3 5 7 5, সরি 1 তো নাই, 3 5 7 9 11, এগুলো সিরিয়াল বাই বিজোড় সংখ্যা না, বলো তো? হ্যাঁ। তাহলে লিখবা কি এবং এরা বিজোড় সংখ্যা। এরা বিজোড় হইতে পারতো, আবার চাইলে কি কি আর হইতে পারতো। দেখো এইগুলোর মধ্যে হবে এই জোড়, বিজোড়, মৌলিক, গুণিতক, গুণনীয়ক, এগুলোর বাইরে কিছু হবে না, ঠিক আছে? ওরা যে সংখ্যাগুলো দিয়ে দিব ওগুলো এগুলোর বাইরে কিছু হবে না, আমি তোমাকে পড়াই দিছি এর আগে। কিন্তু দেখো বিজোড় সংখ্যা তো অনেক আছে, 1 3 5 7 9 11 13, এরকম তো অনেক সংখ্যা আছে। তাহলে বলো এগুলো কি সবগুলো আছে? না। এখানে কোনগুলো আছে দেখো, এখানে আছে শুধু 3 থেকে বড়, 11 থেকে ছোট সংখ্যাগুলা, মানে 3 থেকে বড় বা 3 এর সমান, এবং 11 থেকে বড় বা 11 এর সমান, 11 থেকে ছোট বা 11 এর সমান। মানে দেখো 3 থেকে বড় বা 3 এর সমান এবং 11 থেকে ছোট বা 11 এর সমান যতগুলো বিজোড় সংখ্যা আছে ওগুলা। তাহলে এটাকে লিখবো কেমনে? দেখো এখন আমরা ফাইনাল অ্যান্সারটা লিখি। সুতরাং নির্ণয় সেট, দেখো দেখে তালিকা পদ্ধতিতে লেখার সময় তুমি সবার প্রথমে এটা স্বাভাবিক সংখ্যা, তাহলে এক্স এলিমেন্ট অফ এন দিয়ে ফেলবা, পূর্ণ সংখ্যা এখানে জেড দিয়ে ফেলতা, ঠিক আছে?
এন দিয়ে এখানে একটা ইস টু দিবা অথবা জেনও দিবা অথবা সাজ দ্যাট দিবা, মানে তিনটা নাম এটার, যেটা বলার বলবা। এরপর কি লিখবা আবার, এগুলো কি বলো, এগুলো বিজোড় সংখ্যা, তাহলে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। সব বিজোড় সংখ্যা তো না, কোনগুলা? 3 থেকে বড় বা 3-এর সমান, এই যে 3-এর সমান মানে নিচে একটা দাগ দিতে হবে। এবং 11 থেকে ছোট, দেখো এটা 11-র দিকে প্যাট করিয়াছে, মানে 11 বড়, 11 বড় মানে হচ্ছে যে এক্স ছোট, ঠিক আছে? তাহলে এটা মানে কি 11 বড় অথবা এক্স ছোট, ঠিক আছে? তাহলে 11 থেকে ছোট এভাবে বলতে পারি, 11 থেকে ছোট বা 11-এর সমান। তুমি কিছু বুঝো না, হয়তো না বুঝলেও প্যারা নাই, তুমি কি করবে, এখানে ফার্স্ট যেটা আছে ওটা লিখবা, এরপর এরকম মানে এই সাইড দিয়ে কিভাবে লিখবা, প্রথমে যেটা আছে ওটা লিখবা, এরপর এই চিহ্নটা দিয়ে এখানে এক্স লিখবা, এরপর আবার এই চিহ্নটা দিয়ে লাস্টে যেটা আছে এটা লিখবা, সব কোশ্চেনের ক্ষেত্রে, বুঝছো? এই তাহলে এটাই ছিল আমার অ্যান্সার, একদম ইজি না? আসো এটা করি, আচ্ছা এটা না করি, এটা একটু পরে করি, এটা করো, এটা ইজি। দেখো ফার্স্ট অফ অল কি বলবা, এরা পূর্ণ সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা, বলো। এরা স্বাভাবিক সংখ্যা। আর কি দেখো, জোড় বিজোড় মৌলিক যৌগিক গুণিতক গুণনীয়ক কোনটা এটা? দেখো অনেকে বলতে পারো যে এটা জোড়, ঠিক আছে জোড়, কিন্তু দেখো 4 8 এদের মাঝে 6 আছে, 6 তো বলে নাই, তারপর 8 আর 12-এর মাঝে 10 আছে, এগুলো তো বলে নাই। এরকম হইলে হবে না, জোড় বিজোড় হইতে হলে এরকম সিরিয়াল ওয়াইজ হইতে হবে, ঠিক আছে? মনে করো টানা কতগুলো থাকতে হবে, এখানে তো টানা নাই, মাঝখান দিয়ে অনেকগুলো মিস আছে, তো এরকম হইলে আমি জোড় বলতে পারবো না। আর কি দেখো, একটু প্রশ্নটা ভালোভাবে খেয়াল করো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4-এর নামতা মানে হচ্ছে এরা 4-এর গুণিতক এবং 4-এর গুণিতক, এবার চিনতে হবে তোমাকে, আর কিছু না এরা, ঠিক আছে? কিন্তু 4-এর গুণিতক তো সবগুলো না, 4-এর গুণিতক তো 40-এর পরেও আছে, তাহলে এটা ওই যে রেঞ্জ দিয়ে লিখতে হবে, লাস্টে দিয়ে যেমনি লিখি, ঠিক আছে? দেখো এবার লিখবো কেমনে, সুতরাং নির্ণয় সেট সমান সমান ফার্স্টে এক্স এলিমেন্ট অফ এন, এরপর এক্স 4-এর গুণিতক, ঠিক আছে? এবং রেঞ্জটা লেখো, ফার্স্টে 4 আছে 4 লিখবা, এরকম চিহ্ন দিয়ে এক্স, এরপর আবার এরকম চিহ্ন দিয়ে লাস্টটা 40, এই যে এটা অ্যান্সার। এগুলো একদম ইজি, প্যারা নেই। এবার আসো এটা দেখি, সেটা পরে, এটা করো। এটা কি? ফার্স্ট অফ অল লেখো এরা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? আর কি? জোড় না, বিজোড় না, মৌলিক, দেখো তো, এই যে খেয়াল করো 2 আছে, এক এক তো মৌলিক না, তাহলে এটা জীবনও মৌলিক না, এগুলো 4ও মৌলিক না, তাহলে এগুলো মৌলিক না। আর কি আছে? গুণিতক, এটা কি কারো নাম তা মনে হচ্ছে, দেখো তো, না। এটা কি কারো গুণনীয়ক? আচ্ছা গুণনীয়ক নিয়ে চিনবো কেমনে, দেখো মানে এমন কোনো একটা সংখ্যা আছে কিনা যেটা দিয়ে এই সবগুলাকে ভাগ যায়। দেখো তুমি সবার লাস্টের সংখ্যাটা খেয়াল করো 36, গুণনীয়ক চিনার উপায় হচ্ছে যে এরকম সেটের লাস্টের সংখ্যাটা দেখবা 36, মানে এটা কি কারো গুণনীয়কের সেট কিনা, এটা চিনবো কেমনে? লাস্টে কি আছে 36, তুমি সবার লাস্টের সংখ্যাটা দেখবা, এবার দেখো 36কে এই সবগুলা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা, যদি যায় তাহলে বুঝবে যে এটা 36 গুণনীয়ক। দেখো 36 ভাগ 1 করা যায়, 36 ভাগ 2 করা যায় 8, 36 ভাগ 3 করা যায়, 36 ভাগ 4ও করা যায়, 4 নং 36, 36 ভাগ 6ও করা যায়, 6 6 36, 36 ভাগ 9ও করা যায়, 6 নং 36, 36 ভাগ 12 করা যায়, 3 12 36, 36 ভাগ 18 করা যায়, 18 দুগুণে 36, তাইলে এটা কি 36-এর গুণনীয়ক। আমি চিনছি কেমনে? গুণনীয়ক চিনার উপায় হচ্ছে যে সেটের লাস্টের সংখ্যাটা দেখবা, ওইটা দিয়ে এর আগে সবগুলা ভাগ যায় কিনা দেখবা, যাচ্ছে, তাহলে এটা হচ্ছে যে 36-এর গুণনীয়ক এবং এরা 36-এর গুণনীয়ক, বুঝছো? সুতরাং কেমনে লিখবা? নির্ণয় সেট সমান সমান ফার্স্টে এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট চিহ্নটা এক্স 36-এর গুণনীয়ক। এখন দেখো এখানে কি রেঞ্জটা লেখা লাগবে? লাগবে না রে ভাই, দেখো কেন রেঞ্জটা লিখবা, 36-এর গুণনীয়ক তো ফিক্স এগুলাই হবে, ঠিক আছে? সবগুলা 36-এর গুণনীয়ক দিছে না বলো? হ্যাঁ সবগুলা 36-এর গুণনীয়কে দিছে, বুঝছো?
তাহলে এখানে শুধু শুধু তুমি এই রেঞ্জটা কখন দিবা? দেখো এটা দেওয়ার মানে কি, এটা দিতে তোমার কোনো লাভ হবে না। 36 গুণনীয়ক মানে তো হচ্ছে যে এগুলা, এই জন্য আলাদা করে রেঞ্জ দেওয়া লাগবে না। ওরা কি 36 গুণনীয়ক থেকে কিছু বাদ দিছে? দেয় নেই। এটা দিলেও ভুল হবে না এবং লিখে দিলে বাট দিও না, দরকার নেই, এতটুকু দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেউ ভুলে শুলে দিয়ে দিলেও নাম্বার কাটবে না, বাট দিও না, না দেওয়াটাই বেটার। এটাই অ্যান্সার। ওর আসলে লাস্ট আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা কিভাবে করা যায় দেখো। ফার্স্টে বলো এটা কি +-4, তাহলে এখানে মাইনাস আছে, এরা কি পূর্ণ সংখ্যা? লিখলাম। এবং কি দেখো এরা কি জোড় বিজোড় কিছু? জোড় বিজোড় তো জীবন হবে না, মাইনাস টাইন্স এগুলো জোড় বিজোড় মৌলিক কিছু হয় না। তাহলে এর আর কিছুই হয় না, বুঝছো? যৌগিক কারো গুণিতক হবে না, গুণনীয়ক হবে না, কারণ ভাই মাইনাস আছে, কেমনে হবে? তাহলে এখানে কি লিখতে পারি দেখো, নিষুদ এবং নির্ণয় সেট সমান সমান এক্স এলিমেন্ট অফ জেড। এরপর দেখো কেমনে লিখতে পারি, দেখো +-4 এর রেঞ্জটা লিখে দিবা। ঠিক আছে, +-4 এক্স +-6। এখন দেখো এখানে হালকা পাতলা ভুল আছে। কি বলছি? ভুল আছে কেন দেখো বুঝাই বলি। আমাকে বলতেছে যে এক্স হচ্ছে যে, এটা মানে কি বলো? এটা মানে হচ্ছে যে এক্স বড় 4-এর থেকে, ঠিক আছে, এবং 4-এর থেকে বড় 6-এর থেকে ছোট। এটার মানে কি? এই পুরো কথাটার মানে হচ্ছে যে 4-এর থেকে বড়, এখানে প্লাস মাইনাস লিখতে হবে। হ্যাঁ, এটা মানে একটু ভুল আছে, কেন বলতেছি দেখো। তুমি যদি ফার্স্টে মাইনাসটা বাদ দাও, কি আসে? এটা আসে। মানে এক্স 4 থেকে বড় 6 থেকে ছোট, মানে কি 4, 5, 6 এগুলো আছে। ঠিক আছে, এখন তুমি যদি লেখো যে এক্স -4 থেকে বড় এবং -6 থেকে ছোট, এটা লিখলে কি হবে দেখো। -4 থেকে বড় কে কে আছে? -4 থেকে বড় আছে -5, -6, সেটা লিখলেও তো হচ্ছে। -4 থেকে, ওয়েট দেখো -4টা কই? -4, হ্যাঁ দেখো দেখো, -4 থেকে বড়, এটা মানে কি এক্স হচ্ছে -4 থেকে বড়। এখন -4 থেকে বড় কে আছে বলো? -4 থেকে বড় আছে -3, -2, বলো এইগুলা কি জীবনে এই সেটা আছে? নাই। বুঝছো জিনিসটা? এখানে বুঝো, একটা যদি সংখ্যা রেখা হয়, এটা মনে করো সংখ্যা রেখা 0, 1, 2, 3, 4, 5, 6, 6 পর্যন্ত আছে, আর লিখলাম না। এখান দিয়ে ধরো -1, -2, -3, -4, -5, -6। এখন দেখো 4, 5, 6, 4, 5, 6 কই? এই যে এখানে। তাহলে আমি এটাকে বলবো কি, এক্স হচ্ছে 4 থেকে বড় এবং 6 থেকে ছোট এবং এগুলা সমান, মানে 4, 5, 6 এগুলা। ঠিক আছে, এটা দিয়ে ইজিলি হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে বলি মাইনাস, এটা মানে কি বলো? এটা মানে হচ্ছে যে -4 থেকে বড়। এই যে আমি তো এখানে এটা লিখছি, একসাথে লিখছি না, -4 থেকে এক্স বড় বা -4 এর সমান। এটা মানে কি? -4 থেকে বড় মানে হচ্ছে হাতের ডানের গুলা বড়, মানে -3 to 1 এগুলো আছে। এরকম কি আছে বলো? নাই। -6 থেকে ছোট মানে কি? -6 থেকে ছোট কি আছে? আরো -7, 8 এগুলো কি আছে বলো? নাই। তাহলে এটা কি লিখবো কেমনে দেখো, এখানে লেখার সময় আগে 4 লিখছিলাম না, এরপর মানে 4 থেকে বড় 6 থেকে ছোট। তাহলে এখানে লিখবো কেমনে দেখো, -6 থেকে বড় এবং -4 থেকে ছোট, এইভাবে লিখতে হবে। বুঝতে পারছি? রেঞ্জটা বুঝো। -6 থেকে বড়, ডান সাইডে গুলো বড় হয়, -6 থেকে সবগুলো বড় না। যখন -4 আসবে মানে -4 থেকে ছোট অথবা -4 এর সমান, এরকম করে বলতে হবে আমাদেরকে জিনিসটা, বুঝছো? আশা করি ক্লিয়ার হয়েছে। অনেক বকবক করলাম, না বুঝলে একটু কষ্ট করে আবার পিছনে টানি দেখিও। মানে আমি যদি ওরা যেরকম দিয়ে দিছে ওইভাবে লিখি, তাহলে একটু গ্যামজ্যাম আছে। কেন গ্যামজ্যাম আছে এই জিনিসটাও বুঝাই বলছি মাত্র। যে কি এখানে -4 থেকে বড়, এই কথাটা মিলতেছে না। -4 থেকে বড় হলে -3, -2 এগুলো হয়ে যায়। তো এটাকে লিখবো কেমনে দেখো, আমাকে প্লাস মাইনাস আলাদা করে লিখতে হবে। আগে শুধু প্লাসেরটা লিখবো, ঠিক আছে? এই যে দেখো, আগে শুধু প্লাসেরটা লিখতে হবে, এখানে দাগ দিব, এবং এবার মাইনাসেরটা লিখবা। মাইনাসেরটা লেখার সময় উল্টাভাবে লিখতে হবে। -6 থেকে বড় এবং -4, -6 থেকে বড় বা -6 এর সমান। -6 থেকে বড় কে কে আছে বলো? এখানে -6 বড় হচ্ছে ডানে, -6 থেকে বড় -5, আরো বড় -4,
এই -4 পর্যন্ত আসলে থামে যাব, মানে -6 থেকে বড় বা -6 এর সমান এবং -4 থেকে বড় ছোট বা -4 এর সমান। এই যে এই জিনিসটাই লিখলাম। বুঝছো আশা করি সবাই? এটা অ্যান্সার, বুঝছো? যাই হোক, আজকের ক্লাস এতটুক। সবাই ভালো থাকবা, একটু মনোযোগ দিয়ে সবগুলো অঙ্ক দেখবা, খাতায় লিখে নোট করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।